হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের 2024 সালের 13ই সেপ্টেম্বর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। সেই পরীক্ষার জন্য আমি সাজেশন ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় সংবিধান সংজ্ঞা ও শ্রেণীবিভাগ এখান থেকে 7টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট নাম্বার 10 নম্বর সেট। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ফ্রান্সের সংবিধান কী রূপ? শব্দার্থ বোধক সংবিধান, নাম সর্বস্ব সংবিধান, বুর্জোয়া সংবিধান, সত্তাতাত্ত্বিক সংবিধান। সঠিক উত্তরটি হল অপশন গ তে বুর্জোয়া সংবিধান। পরের প্রশ্ন, মিশরের সংবিধান কেমন? লিখিত সংবিধান, শব্দার্থ বোধক সংবিধান, সত্তাতাত্ত্বিক সংবিধান, নাম সর্বস্ব সংবিধান। সঠিক উত্তর অপশন ক তে শব্দার্থ বোধক সংবিধান। পরের প্রশ্ন, কোন মার্ক্সবাদী তাত্ত্বিক আধুনিককালের সংবিধানকে দুই ভাগে ভাগ করেছেন? ইমরে কোভাক্স, লোয়েনস্টাইন, ফাইনার, অধ্যাপক ডাইসি। সঠিক উত্তর হল অপশন ক তে ইমরে কোভাক্স। পরের প্রশ্ন, কিউবার সংবিধান কি রূপ? শ্রমিক শ্রেণীর সংবিধান, নাম সর্বস্ব সংবিধান, বুর্জোয়া সংবিধান, শব্দার্থ বোধক সংবিধান। সঠিক উত্তর হল অপশন ক তে শ্রমিক শ্রেণীর সংবিধান। পরের প্রশ্ন, ভারত কি ধরনের রাষ্ট্র? ধর্মীয় রাষ্ট্র, ধর্ম বিরোধী রাষ্ট্র, ধর্মভিত্তিক রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সঠিক উত্তরটি অপশন ঘ তে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। পরের প্রশ্ন 70 দাগে লক্ষ্য করো। লিখিত সংবিধানে কিসের প্রাধান্য থাকে? রাষ্ট্রীয় সংগঠনের, আইন বিভাগের, শাসন বিভাগের, বিচার বিভাগের। সঠিক উত্তরটি হল অপশন ঘ তে বিচার বিভাগের। পরের প্রশ্ন, পৃথিবীর যে সকল সংবিধান আছে ভারতের সংবিধান তাদের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্র, সর্ববৃহৎ, বৃহৎ, ক্ষুদ্র। সঠিক উত্তরটি হল অপশন খ তে সর্ববৃহৎ। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের শাসন ব্যবস্থা আধা সংসদীয়, আধা রাষ্ট্রপতি শাসিত, রাষ্ট্রপতি শাসিত, সংসদীয়। সঠিক উত্তরটি হল অপশন খ তে সংসদীয়। পরের প্রশ্ন 73 দাগে, রাষ্ট্রপতি রুজভেল্ট মার্কিন সুপ্রিম কোর্টকে কি নামে অভিহিত করেছিলেন? আইনসভার দ্বিতীয় কক্ষ, আইনসভার চতুর্থ কক্ষ, আইনসভার প্রথম কক্ষ, আইনসভার তৃতীয় কক্ষ। সঠিক উত্তরটি অপশন ঘ তে আইনসভার তৃতীয় কক্ষ। পরের প্রশ্ন, লিখিত সংবিধানের ত্রুটি হল সম্পূর্ণ, সংকীর্ণ, সরল সংবিধান সংশোধন পদ্ধতি, জরুরি অবস্থার পক্ষে অনুপযোগী। সঠিক উত্তরটি হল অপশন খ এ সংকীর্ণ। পরের প্রশ্ন, অলিখিত সংবিধান হল সংকটের উপযোগী, জাতীয় স্বার্থের বিরোধী, সংকীর্ণ, জটিল। সঠিক উত্তরটি হল অপশন ক এ সংকটের উপযোগী। পরের প্রশ্ন, অলিখিত সংবিধানের দোষ হল শাসন বিভাগের একাধিপত্য, স্পষ্ট, যুক্তরাষ্ট্রীয় শাসনের উপযোগী, সংবিধান অস্থায়ী। সঠিক উত্তরটি অপশন গ সংবিধান অস্থায়ী। পরের প্রশ্ন, অধ্যাপক গেটেল লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে কি ধরনের পার্থক্য চিহ্নিতকরণ করেছিলেন? মূলগত, পাত্রাগত, ধারণাগত, বিবর্তনগত। সঠিক উত্তরটি অপশন ক তে মূলগত। পরের প্রশ্ন, বিপ্লব অনিবার্য হয়ে ওঠে তখনই যখন জাতি সামনের দিকে অগ্রসর হয় কিন্তু সংবিধান একই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। কোন সংবিধান প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান, লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। সঠিক উত্তরটি হল অপশন খ এ দুষ্পরিবর্তনীয় সংবিধান। পরের প্রশ্ন, বিপ্লব অনিবার্য হয়ে ওঠে তখনই যখন জাতির সামনের দিকে অগ্রসর হয় কিন্তু সংবিধান একই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। উক্তিটি কে করেছেন? লর্ড ব্রাইস, রাষ্ট্রবিজ্ঞানী কুলি, মেকলে, ফাইনার। সঠিক উত্তরটি অপশন গ মেকলে। পরের প্রশ্ন, যে সমস্ত দেশের সংবিধানের নিয়ম নীতিগুলিতে মৌলিকতা রয়েছে সেই সংবিধানকে কি বলে? লিখিত, দুষ্পরিবর্তনীয়, মৌলিক, নীতি সম্বলিত। সঠিক উত্তরটি অপশন গ মৌলিক। পরের প্রশ্নটি লক্ষ্য করো। পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী সংবিধান হল শব্দার্থ বোধক সংবিধান, লিখিত সংবিধান, বুর্জোয়া সংবিধান, মৌলিকতাবিহীন সংবিধান। সঠিক উত্তরটি অপশন গ বুর্জোয়া সংবিধান। পরের প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের ধরন হল বুর্জোয়া সংবিধান, শ্রমিক শ্রেণীর সংবিধান, শব্দার্থ বোধক সংবিধান, আদর্শনিষ্ঠ সংবিধান। সঠিক উত্তরটি অপশন খ শ্রমিক শ্রেণীর সংবিধান। পরের প্রশ্ন, সমাজস্থ শ্রমিক তথা প্রলেতারিয়েতের স্বার্থ রক্ষাকারী সংবিধানকে বলা হয় নাম সর্বস্ব সংবিধান, অলিখিত সংবিধান, আদর্শনিষ্ঠ সংবিধান, শ্রমিক শ্রেণীর সংবিধান। সঠিক উত্তরটি অপশন হয় শ্রমিক শ্রেণীর সংবিধান। পরের প্রশ্নটি লক্ষ্য, ইরাকের সংবিধান হল শ্রমিক শ্রেণীর সংবিধান, বুর্জোয়া সংবিধান, শব্দার্থ বোধক সংবিধান, নাম সর্বস্ব সংবিধান। সঠিক উত্তরটি অপশন গ শব্দার্থ বোধক সংবিধান।
পরের প্রশ্ন, সংবিধানের খুবই অনমনীয় ধারা কোনটি? 368, 350, 369, 356। সঠিক উত্তরটি অপশন করে 368। পরের প্রশ্ন, সংবিধান রচনার সময় যে 21 জন সদস্য ছিলেন তাদের মধ্যে কতজন আইনবিদ ছিলেন? 10 জন, 12 জন, 20 জন, 11 জন। সঠিক উত্তরটি অপশন ঘতে 11 জন। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে অতিমাত্রায় দুষ্পরিবর্তনের সংবিধান হলেও শাসক শ্রেণীর প্রয়োজনে কত খ্রিস্টাব্দে পর্যন্ত 10 বার সংশোধিত হয়েছিল? 1791, 1790, 1780, 1770। সঠিক উত্তরটি অপশন কতে 1791। পরের প্রশ্ন, ইরানের সংবিধান কিরূপ? শব্দার্থবোধক সংবিধান, নাম সর্বস্ব সংবিধান, সমাজ সত্তাতাত্ত্বিক সংবিধান, বুর্জোয়া সংবিধান। সঠিক উত্তরটি অপশন কতে শব্দার্থবোধক সংবিধান। পরের প্রশ্ন, ভিয়েতনামের সংবিধান কিরূপ? আদর্শনিষ্ঠ সংবিধান, নীতি সম্বলিত সংবিধান, আদর্শ নিরপেক্ষ সংবিধান, শ্রমিক শ্রেণীর সংবিধান। সঠিক উত্তরটি অপশন ঘতে শ্রমিক শ্রেণীর সংবিধান। পরের প্রশ্ন, ভারত সংবিধান কিরূপ? ভারতের সংবিধান কিরূপ? আদর্শনিষ্ঠ সংবিধান, নাম সর্বস্ব সংবিধান, শব্দার্থবোধক সংবিধান, শ্রমিক শ্রেণীর সংবিধান। সঠিক উত্তরটি অপশন কতে আদর্শনিষ্ঠ সংবিধান। পরের প্রশ্ন, লিখিত সংবিধানের একটি গুণ হল বিচার কার্যে সহায়তা প্রদানকারী, স্বৈরশাসন, অস্থায়ী মৌলিক অধিকারের সংরক্ষক। সঠিক উত্তরটি অপশন ঘয়ে মৌলিক অধিকারের সংরক্ষক। পরের প্রশ্ন, সত্তাতাত্ত্বিক সংবিধানকে কয়টি ভাগে ভাগ করা যায়? 4টি, 2টি, 3টি, 6টি। সঠিক উত্তরটি অপশন ঘতে 3টি। পরের প্রশ্নটি লক্ষ্য করো, যখন কোনো রাষ্ট্রের শাসনতন্ত্র বা সংবিধানের আদর্শের বা মতাদর্শের সঙ্গে ওই রাষ্ট্রের বাস্তব প্রেক্ষাপটের সামঞ্জস্য থাকে না, তখন সেই সংবিধানকে বলা হয় আদর্শনিষ্ঠ সংবিধান, নাম সর্বস্ব সংবিধান, বুর্জোয়া সংবিধান, শ্রমিক শ্রেণীর সংবিধান। সঠিক উত্তরটি অপশন খ নাম সর্বস্ব সংবিধান। পরের প্রশ্ন, যেসব দেশের সংবিধান কোনো ধরনের তত্ত্ব বা আদর্শের বশবর্তী না হয়ে ক্ষমতা কেন্দ্রিক প্রতিষ্ঠান নিয়ে ও তাদের কার্যাবলীকে সচল রাখার কৌশল নিয়ে আলোচনা করে, সেই সব দেশের সংবিধান হল অপশন খ সঠিক উত্তর শব্দার্থবোধক সংবিধান। পরের প্রশ্ন, কোন দেশের সংবিধান যখন কোনো নির্দিষ্ট সময়ে রচিত হয় না অথবা কোনো গণপরিষদ বা সংস্থা দ্বারা সংকলিত হয় না, কোনো ব্যক্তি লিপিবদ্ধ করে না, সেই সংবিধানকে বলা হয় ড্যাশ অলিখিত সংবিধান, লিখিত সংবিধান, নীতি সংবদ্ধ সংবিধান, মৌলিক সংবিধান। সঠিক উত্তরটি হল অলিখিত সংবিধান। পরের প্রশ্ন, লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্য মূলগত নয় মাত্রাগত, একথা ড্যাশ বলেছেন অধ্যাপক গেটেল, অধ্যাপক ফাইনার, স্তালিন, লেনিন। সঠিক উত্তরটি হল অধ্যাপক গেটেল। পরের প্রশ্ন, মার্ক্সবাদীরা সংবিধানকে ড্যাশ রাষ্ট্রের শ্রেণী বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষাকারী নিয়মকানুনের সমষ্টি বলে মনে করেন, সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক, সামন্ততান্ত্রিক, প্রজাতান্ত্রিক। সঠিক উত্তরটি হল ধনতান্ত্রিক। পরের প্রশ্ন, রোমান আইনে রাজতন্ত্রের আদর্শে বা কর্তৃত্বকেই ড্যাশ বোঝাতো কনস্টিটিউশন, কনস্ট্যান্ট, কনস্টিটিউশাস। সঠিক উত্তরটি হল অপশন এখানে কনস্টিটিউশন হবে। পরের প্রশ্ন, কনস্টিটিউরি ড্যাশ শব্দ? গ্রিক, ফরাসি, লাতিন, হিব্রু। সঠিক উত্তরটি হল লাতিন শব্দ। পরের প্রশ্ন, লিখিত সংবিধান হল ড্যাশ দলিল? অসম্পূর্ণ, জরুরি অবস্থার পক্ষে উপযোগী, সংকীর্ণ, অসংকীর্ণ। সঠিক উত্তরটি হল অপশন রয়েছে অসম্পূর্ণ। মহাসনদ দ্য গ্রেট চ্যাটার পাস হয় 1214 খ্রিস্টাব্দে, 1215 খ্রিস্টাব্দে, 1218 খ্রিস্টাব্দে, 1220 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল 1215 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অধিকারের বিল পাস হয় ড্যাশ 1689 খ্রিস্টাব্দে, 1680 খ্রিস্টাব্দে, 1770 খ্রিস্টাব্দে, 1215 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল 1689 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী ড্যাশ সংবিধান? অলিখিত, লিখিত, সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়। সঠিক উত্তরটি হল লিখিত। পরের প্রশ্ন, সংকটের উপযোগী ড্যাশ সংবিধান? অলিখিত, আংশিক সুপরিবর্তনীয়, আংশিক দুষ্পরিবর্তনীয়, লিখিত। সঠিক উত্তরটি হল অলিখিত। পরের প্রশ্ন, সাংবিধানিক আইন ও সাধারণ আইনের উৎস অভিন্ন ড্যাশ সংবিধানে? আংশিক সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়, লিখিত। সঠিক উত্তরটি হল সুপরিবর্তনীয়। পরের প্রশ্ন, সুপরিবর্তনীয় সংবিধানের ড্যাশের প্রাধান্য দেখা যায়? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, আইনসভা। সঠিক উত্তরটি হল আইনসভা। পরের প্রশ্ন, ইরানের সংবিধান হল ড্যাশ? বুর্জোয়া সংবিধান, শ্রমিক শ্রেণীর সংবিধান, শব্দার্থবোধক সংবিধান, নাম সর্বস্ব সংবিধান। সঠিক উত্তরটি হল শব্দার্থবোধক সংবিধান। পরের প্রশ্ন, লিখিত সংবিধানের
মৌলিক নীতিগুলিকে সাধারণত একটি ড্যাশ দ্বারা লিপিবদ্ধ করা হয়ে থাকে। সংবিধান সভা, সাধারণ আলোচনা সভা, আইনসভা, মহাসভা। সঠিক উত্তরটি হল সংবিধান সভা। পরের প্রশ্ন, ব্রিটেনের লর্ড সভা ক্ষমতা হ্রাসের ব্যাপারে ড্যাশ খ্রিস্টাব্দের পার্লামেন্ট আইন পাসের কথা বলা যায়? 1689, 1215, 1911, 1920। সঠিক উত্তরটি হল 1911। পরের প্রশ্ন, দুষ্পরিবর্তনীয় সংবিধানকে বলা হয় ড্যাশ সংবিধান? সুনির্দিষ্ট, স্থবির, অস্থবির, অস্পষ্ট। সঠিক উত্তরটি হল স্থবির। পরের প্রশ্ন, ক্ষমতা বিভাজনের উপর ভিত্তি করে সংবিধানকে ড্যাশ ভাগে ভাগ করা যায়? 4টি, 6টি, 2টি, 8টি। সঠিক উত্তরটি হল অপশনে রয়েছে 2টি। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সংবিধানের বিভাজন ড্যাশ এর উপর ভিত্তি করে করা হয়েছে? ক্ষমতা বিভাজন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, গণতান্ত্রিক কাঠামো, মার্ক্সীয় কাঠামো। সঠিক উত্তরটি হল ক্ষমতা বিভাজন। পরের প্রশ্ন, যে সমস্ত দেশে যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা চূড়ান্তভাবে একটিমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে সেই সব দেশের সংবিধান ড্যাশ সংবিধান? যুক্তরাষ্ট্রীয়, সুপরিবর্তনীয়, আদর্শনিষ্ঠ, এককেন্দ্রিক। সঠিক উত্তরটি হল এককেন্দ্রিক। পরের প্রশ্ন, সত্তাতাত্ত্বিক সংবিধানের রূপকার ড্যাশ? অস্টিন রেনি, গিলক্রিস্ট, লোয়েনস্টাইন, জওহরলাল নেহরু। সঠিক উত্তরটি হল লোয়েনস্টাইন। পরের প্রশ্ন, সহজে পরিবর্তন করা যায় না ড্যাশ সংবিধান? নমনীয় সংবিধান, অনমনীয় সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, আদর্শনিষ্ঠ সংবিধান। সঠিক উত্তরটি হল অনমনীয় সংবিধান। পরের প্রশ্ন, ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেনে অধিকারের বিল পাস হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1215, 1648, 1689, 1947। সঠিক উত্তরটি হল 1689 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেনের মহাসনদ রচিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1215 খ্রিস্টাব্দে, 1648 খ্রিস্টাব্দে, 1689 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল 1215 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় ড্যাশ সংবিধানকে? লিখিত সংবিধানকে, অলিখিত সংবিধানকে, নীতি সংবদ্ধ সংবিধানকে, মৌলিক সংবিধানকে? সঠিক উত্তরটি হল লিখিত সংবিধানকে। পরের প্রশ্ন, নীতি সংবদ্ধ, নিয়মনিষ্ঠ, নামমাত্র ও শব্দার্থের দিক থেকে স্বীকৃত সংবিধান দেখা যায় ড্যাশ? ফেডারেল রিপাবলিক অব জার্মানিতে, আমেরিকা যুক্তরাষ্ট্রে, গ্রেট ব্রিটেনে, ভারতে। সঠিক উত্তরটি হল ফেডারেল রিপাবলিক অফ জার্মানিতে। পরের প্রশ্ন, যে দেশের সংবিধানের সঙ্গে তত্ত্বের কোনো মিল বা যোগ থাকে না এবং ক্ষমতার কেন্দ্রগুলিকে শক্তিশালী করার চেষ্টা করা হয় তাকে বলা হয় শব্দার্থবোধক সংবিধান, আদর্শনিষ্ঠ সংবিধান, লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। সঠিক উত্তরটি হল শব্দার্থবোধক সংবিধান। পরের প্রশ্ন, শব্দার্থবোধক সংবিধান লক্ষ্য করা যায় ড্যাশে? মিশর ও ইরাকের সংবিধানে, গ্রেট ব্রিটেন ও আমেরিকার সংবিধানে, ভারত ও পাকিস্তানের সংবিধানে, চীন ও উত্তর কোরিয়ার সংবিধানে। সঠিক উত্তরটি হল মিশর ও ইরাকের সংবিধানে। পরের প্রশ্ন, নাম সর্বস্ব সংবিধান দেখা যায় ড্যাশে? দক্ষিণ কোরিয়া, চীনে, আমেরিকা, নিউজিল্যান্ডে। সঠিক উত্তরটি হল দক্ষিণ কোরিয়ায়। এই সেটের লাস্ট প্রশ্ন, ধনবৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে সৃষ্ট কতগুলি নিয়মকানুনই হল রাষ্ট্রের সংবিধান একথা বলেছেন ড্যাশ? মার্ক্সবাদীরা, নৈরাজ্যবাদীরা, উদারনীতিবাদীরা, বাস্তববাদীরা। সঠিক উত্তরটি হল মার্ক্সবাদীরা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।